الرحمن علم القرآن خلق الإنسان خلق الإنسان علمه البيان তখন তুমি জঙ্গলে চলে যাও, গাছের গোড়ায় চলে যাও। দেখছেন বেশিরভাগ পাগল করতাম নে জঙ্গলে পাইবেন, গাছের গোড়ায় পাইবেন, জঙ্গলের কিনারে পাইবেন। সে হাদিস কিন্তু নবীজি 1400 বছর আগে বই লেগেছে। বাজারও পাইবেন, বাজারও পাইবেন, কিন্তু বেশিরভাগ চিল্লা আল্লাহর লীলা জঙ্গলে চিল্লা দিছে। কথা কয় না, চিল্লার কথা আছে কিতাবে, কিন্তু তারা জঙ্গলে দিছে। আমার হায় হায় বড় মুসিবত চলছে পৃথিবীর জমিনে। মুসিবতের শেষ কোথায় জানি না। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুসিবত মানে কঠিন মুসিবত। এরপরে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহ বললেন, শিখাইলেন। ওই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইন্নামান নাজওয়া মিনাশ শাইতান, শয়তানের দলের কিছু মানুষ, এই মানুষগুলি ইমানদারদের বিরুদ্ধে। ইমানদারদের বিরুদ্ধে মানে ইমানদাররা যা যা করে তার বিরুদ্ধে। কথা কয় না, ইমানদাররা যা যা করে তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের আলোচনা, পর্যালোচনা, সমালোচনা, আলোচনা তো না সমালোচনা, এই সমালোচনা করতে 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 এই মানুষটারে ক্ষতি করতে চায়, এই মানুষটারে হ্যায় প্রতিপন্ন করার জন্য চেষ্টা করে। আমার আল্লাহ সাহস দিলেন, দুনিয়ার কোনো মন্ত্রী নয়, দুনিয়ার কোনো এমপি নয়, ইমানদারদেরকে আমার রব্বুল আলামিন সাহস দিলেন। ওয়ালাইসা বিদররিহিম শাইআন ইল্লা বিইذনিল্লাহ। যারা আমার সাথে লেগে আছো, লাগিয়া থাকলেও একদিন তো কবরে যাওয়াই লাগবে। এই লাগিয়া থাকলে ইনশাল্লাহ কোনো বিপদে পড়বা না। আব্বা জানলারে, বাবা জানলারে, আমার আল্লাহ বললেন ওয়ালাইসা বিদররিহিম শাইআন ইল্লা বিইذনিল্লাহ। আল্লাহ বললেন আমি যদি কারো ক্ষতি না করি, আমি যদি ক্ষতি করতে না চাই, দুনিয়ার সবাই শয়তানের দলের সবাই যদি একসাথ হয়ে যায়, একসাথ হয়ে গেল, তোমার কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। এই আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে আমি গতকালকে ভিডিও দিয়ে দিয়েছি, আজকেও দিচ্ছি আবার। আগামী 26/4/2025 সোহরাওয়ার্দী উদ্যানে হকপন্থী যেই দলের নাম রহমাতুল লিল আলামিন নিজে জবান মোবারকে রেখেছেন। আমাদের আমলে ত্রুটি থাকতে পারে, এটা আমরা অস্বীকার করব না। আমাদের আমল কম থাকতে পারে, আমাদের ইবাদত কম থাকতে পারে,
কিন্তু নবীজি যেই দলের নাম মোবারক রেখে গেছেন আমরা স্লোগানটা ওই দলের দেই। নবীজি নাম জবান মোবারক দিয়া যেই দলের নাম মোবারক নাম বলে গেছেন আমরা ওই দলের ভিতরে আছি। অনেকে অনেক দলের নাম দেয়, আবার কয় গোপন আমাকে নাম, আমরা অরিজিনাল আহলে সুন্নাতুল জামাতই, কথা কয় না। তা নাম অন্যরা দিলেন কার? কথা কন না কার? নাম অন্যরা দেন কার? আহলে সুন্নাতুল জামাতই নাম দেন, নবীজির রাখা নাম, কথা বলে না। এই আহলে সুন্নাতুল জামাতের পক্ষ থেকে সারা বাংলার সমস্ত হকপন্থী পীর মাশায়েখ আলেম ওলামা জনগণ সকল দরবারের পীর মুরিদি সহ আগামী শনিবার, এই শনিবারের পরের শনিবার 26শে এপ্রিল ইনশাআল্লাহ লক্ষ কোটি জনতা সমাগমে স্লোগান হবে ফিলিস্তিনে হামলা কেন, আমার ভাই শহীদ কেন, আমার ভাই শহীদ কেন, জাতিসংঘ জবাব চাই, ছোট্ট বাবু শহীদ কেন, মহিলারা শহীদ কেন, লক্ষ কোটি। আমাদেরকে জায়গা দেওয়ার কোনো জায়গা ঢাকা রাজধানীতে নাই। আপনারা যতই খালি একটু দোয়া করেন পাগলগুলি যেন ঐক্য হয়ে যায়। আমাদেরকে মাত্র 1-2টা দরবারের লোক জায়গা দেওয়ার জায়গা ঢাকা রাজধানীর কোথাও নাই। সব দরবার তুলো পরের কথা, 1-2টা হকপন্থী দরবারের জায়গা কি সরোয়ার্দী উদ্যান, যদি 20টা সরোয়ার্দী উদ্যান একসাথ করা হয় আমাদের আহলে সুন্নাতুল জামাতের আকীদার উপর 1-2টা দরবারের পাগলদেরকে জায়গা দেওয়ার জায়গা নাই। কিসের টঙ্গীর ময়দান, কিসের সরোয়ার্দী উদ্যান? শুধু একটা দোয়া করেন আল্লাহ যেন শাওয়াল মাসের উসিলায় আল্লাহ যেন এদেরকে এই মাঠে যেন, এই মাঠেই যেন ইনশাআল্লাহ সারা বাংলাদেশের সকল আহলে সুন্নাতুল জামাতের আকায়েদের উপর যারা আছেন সকলকে শ্রদ্ধার সাথে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আপনারা আগামী 26শে এপ্রিল সকাল 9 ঘটিকার ভিতরেই আমাদের ময়দানে উপস্থিত হওয়ার চেষ্টা করবেন। আমি আমার মসজিদের মুসল্লি, আমার মাদ্রাসার ছাত্র, আমার মাদ্রাসার শিক্ষক, আমি এদের সকলকে নিয়ে ইনশাল্লাহ আমিও উপস্থিত থাকবো। ইনশাল্লাহ আমিও সেখানে আপনাদের সাথে স্লোগান দেব ইনশাল্লাহ। আপনার এটা ইমানই দায়িত্ব। অন্তত অস্ত্র নিয়েও যদি না যেতে পারি, মিসাইলও যদি না নিয়ে যেতে পারি, অন্তত একটা স্লোগানও তো ভাইদের পক্ষে দিতে পারি আমরা। এতটুকু যদি না দিতে পারেন বুঝতে হবে আপনি হাবিবের সঠিক আশিক হতে পারেন নাই। কারণ নবীজি বলেছেন পারলে প্রতিহত করো, পারলে হাত দিয়ে প্রতিহত করো, যদি না পারো মুখ দিয়ে করো, যদি তাও না পারো মনে মনে ঘৃণা করো। তবে মনে রাখবা এইটা দুর্বল ইমানের পরিচয়। মনে মনে ঘৃণা করাটা, ঘৃণা করার তো কিছু নেই। এই যে বর্তমান যে সমাজ, যে কোনো একটা ব্যাপার আমি বলবো না, ভেঙে বলবো না, আমার একটু চোখে পড়ছে গতকাল, যে কোনো একটা ব্যাপার, এটা আপনাদেরকে ভেঙে বলার দরকারও নেই। আমিও তো মানুষ, রাগ আমার একটু আসে, আল্লাহর কাছে সাহায্য চাইলাম, আল্লাহ আমি রাগ করলে আমি হেরে যাব। কারণ সমাজের মধ্যে একটা কথা আছে, রেগে গেলেন তো হেরে গেলেন। পরে যেই যার দিক থেকে কাজটা আসছে, কথাটা আসছে, মানে শুধু নিম্ন না, অনেক বেশি নিম্ন শ্রেণীর মানুষ। এখন আমি যদি তার সাথে কোনো তর্কে জড়াই, বলেন তো আপনারা কি মনে করেন এটা কি ভালো হবে না খারাপ হবে? অথচ তারে আমার বক্তবৃন্দ লাগবে না, আমার বাংলার জমির যে লক্ষ লক্ষ যুবকেরা মহব্বত করে, ওরা যদি, সবাই না,
যেখান থেকে কথাটা আসছে ওখানেও যদি আমি নক করি ওকে মাইরা আদামারা করতে মনে হয় 5 মিনিটও লাগবে না। কিন্তু কার সাথে কে কি করবে? এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন ইন্নামা ইউয়াফা সাবিরুনা আজরাহুম। আর এক জায়গায় বলেন কি জানি হুজুর সবরুন জামিল, কি একটা আয়াত আছে না, শব্দ আছে, ফাসবরুন জামিল, সবরকে আল্লাহ সুন্দর বলেছেন। সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালামের ব্যাপারে বললেন ইন্নামা ইউয়াফা সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। যারা ধৈর্য ধারণ করে তাদেরকে নিয়ামত দিবেন বিগাইরি হিসাব। বিগাইরি হিসাব, কোনো হিসাব নেই, হিসাব ছাড়া নিয়ামত। অনেক সময় যারা পায়ের দিকে তাকায়া কথা বলার সাহস নেই তারাও মাথার দিকে তাকায়া কথা বলার চেষ্টা করে। কিন্তু কেন জানেন? ওই যে শয়তান এদেরকে এক দলে নিছে, শয়তান এদেরকে এক দলে নিছে, নিয়ে কয় দে একটা কথা কয়া দে। কিন্তু হয়তো বুঝে না আমার এই কথা। আর আমি অনেক সময় বলছি, আমার পুরান মুসল্লিরা বলতে পারবে, আপনি যে রাস্তায় রাস্তায় বিভিন্ন ধরনের কথা বলতেছেন, এই বলায় কি আশিকিরে কোনো ক্ষতি করতে পারছেন কিনা? এটা আপনি একা একা না হেরে কইছি, একা একা চিন্তা করবেন। যদি দেখেন যে আপনার এই 25 বছর 26 বছরের সমালোচনায় আশিকি পাগলার কোনো ক্ষতি হয় নাই, বরঞ্চ দিন দিন আল্লাহ তারে উন্নতি দিতেছে, তাইলে আপনি ভুলের মধ্যে আছেন। আমি কি তারে গালি দিছি? এটা তাহলে তার ভুল না? 26 বছর এই বেড়ারে গালি দিতেছি, এরপর বেড়ায় খালি জমিন কিনে, আমাকে জমিন কিনে কি দিয়া? আমি কিন্তু কইছিলাম আমার লাগে 1 সপ্তাহ টাইম মাহফিলে আমনে মুরগি পোলাও কোরমা আরো খাওয়ানো, একটা জর্দা ফিরনি আর যত যা খাইতেছেন খাওয়াবো। হাদিয়াটার সময় আমি দেখবেন আমার কি হাদিয়া দেয়। কথা বলে না? তাইলে তো আপনি কইতে পারবেন যে হুজুরা হাদি এই মানে জমিন কিনে টাকা পাই কই। কথা কয় না। আরে বেলা আমার যে 5-10 হাজার লোক আছে বাংলাদেশ, ওরা যদি 500 কোটি টাকা দেয় একটা জমিনে টাকা হয়ে যায় না? বলে টাকা পাই কই। ওরা যদি কয় বাজার আমি এই জমিনের মধ্যে 500 করে দিলাম, তা 5000 লোকে 500 করে টাকা দিলে খারাপ মনে খারাপ না? কথা পায় না। 10,000 লোকে 500 করে টাকা দিলে অনেক নাও, আর 1000 করে দিলে কি? তাহলে গজলটা কওয়া লাগে করে, এটা গজলের হাদিয়া আমারে না, আমার মাদ্রাসা। মুঝसे मोहब्बत करना है तो मदरसा को करो। अल्हम्दुलिल्लाह। মদিনা মদিনা প্রাণের মদিনা, প্রাণের দেখলে একবার ভুলা যায় না। বলো না, দেখলে সবাই মদিনা না প্রাণের, আবার মদিনা মারহাবা প্রাণের দেখলে একবার ভুলা যায়, সবাই দেখলে দেখি যত শান্তি তত দেখে তৃপ্তি মিটে না। দেখি যত মিটে না, দেখলে একবার বলো না মদিনা প্রাণের দেখলে ঠিক নি রে, দেখলে একবার। যারা নতুন আসছেন তাদেরকে বলছি, এটা ওরা কয়েকজন আমার সাথে ওমরায় গেছিল রোজায়। দেখেন আমি কত দিক দিয়া চিন্তা করি প্রতিষ্ঠান কিভাবে উন্নয়ন হবে। এখন শমশেদ এই কাজটা শমশেদ শুরু করছে, গজলের মধ্যে যদি আমার নাম ঢুকান আমি 1 লাখ দিব। আমি চিন্তা করে গেলাম না, কে কি মনে করে অগ নাম গজলে ঢুকামু।
নেগেটিভ পজিটিভ, নেগেটিভ পজিটিভ, নেগেটিভ পজিটিভ, অনেক চিন্তা ভিতরে আসতেছে। এরপরে দিয়ে আলামিন কাল করে আমিও, আমার নামও যদি ঢুকা একটা খানা বেড়া, আমি সে দেখাবো, তোরা সে কবি। তাহলে কত হইল দুইজনে? নরসিংদীর সুজন কয় আমিও। এখন আমি পজিটিভ নেগেটিভ চিন্তা করতে লাগলাম। আমার হলো আম পাকা দরকার, এটা সালার মধ্যে ফাঁকুক আর খেরের মধ্যে ফাঁকুক। আমি এত নিরিবিলি চলি, কোনো যারা আমার বিরোধী, কবে জানি এর মাঝখানের ঘটনা, আমি ওই মাহফিল থেকে আসার সময় কাওলার ওখানে গাড়ি থামে কুকুরের জন্য খানা কিনে নিয়ে আসি। তো হেই বাইগো দলের মানুষ, কোন বাইগো? হেই বাইগো, হেই বাইগো দলের মানুষ আমার ওই কুকুরটা, ওই যে যেটা মোটা সোনা, ওইটা হলো 1 নম্বর খাওয়ানোর লেগে। আমার দেখলে হে কথা কই তারা মানে আমার সামনে এসে সে এরকম করে, মানে আমাকে স্বাগতম জানায় বা যে তুমি আইসো, আমি তোমার আশায় আছি, মানে এটা বুঝাইতে চায় আর কি। তো দেখেন হেই দলের একজন ভাই তাদের মসজিদেই নামাজ পড়ে, বলতেছেন এই কুকুরটারে কেউ কিছু বলবো না, খবরদার। তো বলতেছেন কেন? এটা দেখছি আশিকি হুজুর এই কুকুরটারে আদর করে, আশিকি হুজুর এই কুকুরটারে। এই লোকটা তাইলে তাদের সাথে ঘুরে কিন্তু অন্তরে আমার প্রতি ঘৃণা নাই। আমি যে কুকুরটারে আদর করি, সেই কুকুরটারে হেই দলে ঢুকে গেছে গা, তারপর আমার কুকুরটারে সে সম্মান করে। এই জন্য লাইলি কাছে আইসা মানুষ জানতো মজনুর প্রশংসা করলেই লাইলি টাকা দিব। লাইলি খুব বড় লোকের মাইয়া আছিল, তাই তো মজনু টাকাওয়ালা ছিল। এই কুত্তাটা তোমার লাইলির বাড়ির কুত্তা। মজনু যে কুত্তার পায়ে সুমা দিয়েছে, আপনি কুকুরের পায়ে সুমা দিলেন? আমি তো কুকুরের পায়ে সুমা দেই নাই, আমার লাইলি এই কুত্তাটারে ভালোবাসে, লাইলির বাড়ির কুত্তা, এই কুত্তাটারে আমি চুমা দেই নাই, পক্ষান্তরে হাকিকত আমি লাইলিরই চুমা দিছি। দেখেন যারা আমাকে দেখতে পারে না এরাও কিন্তু যে হুজুর খারাপ না, আল্লাহর মেহরবানি কথাটা বলে। অনেকে বলছে, আমরা পরিচিত যে মুখ, উনি অনেক জায়গায় বলছে ওনার সাথে আমার আকীদায় সমস্যা, অনেক জায়গায় বলছে যেমন হুজুরের সাথে আমার আকীদায় সমস্যা, কিন্তু উনি মানুষ খারাপ না। বেড়া কথাবার্তা বললেও তো একটু বুঝা শুনে বল। পরে আমি চিন্তা করলাম আম পাকবো কেমনে? তা কেউ কিছু সালার মধ্যে রাখলে পাকে, কেউ কিছু খেরের মধ্যে রাখলে আর একটু ভালো পাকে, আবার কেউ কিছু টেনা দিয়া বেশি করে পেঁচাইলে এটা আরো আগে পাকে, আবার কেউ কইছে ওই যেই ওষুধ দিয়া দিলে মানুষের ক্ষতি হয়ে যায়, এটারে কিনা পায় ফরমালিন দিলে, নাউজুবিল্লাহ মিন যালিক, ফরমালিন দিলে আরো আগে পাকে। তাই ফরমালিন কইছি নাউজুবিল্লাহ, ফরমালিন কইছি কি এখন খের তেনা ছালা আমার কত এলাকা। আমি বললাম যে কোনটায় পাকবো? তিনোটাই পাকবো। তেমন পাকলেই তৈছে, তো অগর নাম ঢুকাইলে আমার অসুবিধা কি? নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর ভালোবেসে শুইল পাশে যায়া দেখো মদিনা 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 আসে কম। আমি তো সাকসেস, আল্লাহ করছে, আমার ছাত্ররা উমরায় যাওয়া শুরু করছে, আমি মদিনার দাওয়াত দিতে দিতে আল্লাহ আমাকে সাকসেস করেছেন, আমার ছাত্ররা মদিনায় যাওয়া শুরু করছে। একজন কইরা আসছে রোজায় আবিদ, আর একজন লাইনে আছে আব্দুল বাসেদের ছেলে। নিয়ত তো অন্যরাও করতে পারতো, বা নিয়ত করছে হাফেজ হইলে
বাজানের সাথে মদিনা শরীফ পড়াবো। দেখলে যে ভুলা যায় না, আলামিন কা বাজান রোজ হজের পরে কি যাইবেন? আমি কও ইনশাল্লাহ রোজ। আবার হজে আমার না যাওয়ার সম্ভাবনা বেশি, কারণ সামান্য নখ কাটতে যায় ওদিকে আমার ইনফেকশন হয়ে যায়। একটু চামড়া কাটছে, দেখলাম একটু ইনফেকশন হয়েছে, মানে বড় না, সেরে যেতেছে। কিন্তু হজে কি হাঁটার কোনো এটা কোনো মাফ হইব? মাফ হইব না, এটা মাফ হইব না। কিছু না কিছু হাঁটতে হইবই, এই জন্য একটু টেনশনে আছি। তবে না যাওয়ার সম্ভাবনাটাই বেশি। আবার আল্লাহ যাওয়ার আগে সিগন্যাল আল্লাহ দিলেন, এটাকে আমি একটা সিগন্যাল মনে করছি যে তুমি তো রোজায় ঘুরেছো, আবার হজের পরও তো ইনশাল্লাহ যাইবা, হ্যাঁ তুমি হজটা এবার বাদ দাও। কারণ আমার তো হজ নফল হজ, আমার ফরজ হজ তো আমার হয়ে গেছে, যেহেতু নফল, উমরাটাও নফল, হজটাও আমার নফল। তো এই জন্য এবার আপনাদের সাথে ঈদ করার সম্ভাবনা, সবাইরে অ্যাডভান্স দাওয়াত দিলাম, একবেলা গরুর গোশত দিয়া ভাত আমার ঘরে খাওয়ার দাওয়াত দিয়ে দিলাম। এইটা চেষ্টা করবো অন্তত এই আপনারা ঈদের নামাজ পড়তে আসবেন, চেষ্টা করব ওই বেলায় আপনাকে খাওয়া দেওয়ার জন্য আগেই। কারণ নবীজি সেমাই খায়া এই রমজানের ঈদের নামাজ আসতেন, আর কোরবানির ঈদেরটা কিছু না খেয়ে আসতেন, যাইয়া কোরবানির গোশত দিয়ে তাহলে বোঝা গেলো খুব আগে আগে জবাই করে ফেলতেন, তাড়াতাড়ি গোশত আম্মাজানদেরকে দিয়ে দিতেন, আম্মাজানরা পাক করে ফেলতেন, ঈদের নামাজটা পড়ে যেয়ে খাইতেন। এই সুন্নতরা আদায় করতে চাই, আল্লাহ যদি কবুল করে, আমিন। তো পরে আমি চিন্তা করলাম টাকা পাইব মাদ্রাসায়, টাকা পাইব, তো চিন্তা করলাম কি করছি। পরে আবার আমি আর একটা গজলের চিন্তা করলাম, দয়াল হামিদ চান দয়া করে চরণ, যে হামিদ চানের নাম ঢুকাইছি। পরে আবার চিন্তা করলাম আর কার নাম, পরে হাবসি বেলাল পাগল হইয়া খুঁজে তোমার নবী, ওই বেলালের মতো পাগল বানাও আমার হে প্রিয় মেয়ে পাগল। বেলালের নামও গজলে ঢুকাইছি, আমার মুর্শিদের নামও ঢুকাইছি, আরো অনেকে নেতা। আর মাদ্রাসায় আল্লাহ রসুলের মাদ্রাসায় দিব, আমার অসুবিধা কি? এই যে 7 তলার ফিনিশিং চলতেছে, এক একটা ফিনিশিং এর কাজে 10 থেকে 12 লাখ টাকা দরকার। 50 লয়ে হয়েছে, আরো দিব ইনশাল্লাহ। ও কইছে 1 লাখ দিব, হেলো 20,000 দিয়ে লেছে। সুজন কইছে 5টা গিরিল দিব, সেইটারও 3টা না 4টা দিয়ে লেছে। তো এটা কি আমার কোনো অসুবিধা আছে? তাহলে মোহাম্মদে মদিনা মদিনা প্রাণের সবাই মদিনা ও গো প্রাণের, দেখলে একবার না বলো না, দেখলে দেখি যত শান্তি তত দেখে তৃপ্তি মিট, আবার দেখি যত শান্তি তত দেখে তৃপ্তি মিটে না। দেখে রোজায় গেছি, দেখে তৃপ্তি হয় নাই, আমার হজের পরে আমাকে নিয়ে যাইতে হবে। 2025 রমজানে গেলাম যে উমরা পালনে, সফর সঙ্গী যারা ইবাদত করিল খুশি মনে, খুশি লাগছে ভালো লাগছে অন্তর থেকে দোয়া আসছে, খুশি লাগছে ভালো লাগছে অন্তর থেকে, আমার খুশি লাগছে, আমার খুশি লাগছে দোয়ায় আসছে হায় হায় খুশি আমার দয়াল রাব্বা, সবাই খুশি সবাই মদিনা না ও গো প্রাণের, আবার মদিনা ও গো প্রাণের, না দেখলে একবার না বলো না, দেখ
এরা কারা কারা ছিল সেটা লিখছি আর কি। ওরা যেহেতু টাকা দিব মাদ্রাসায়। আল আমিন খুব, আল আমিন শমশেদ সুজন আরো অনেক জনে মসজিদে কুবায় তারাবি পড়লো বিদায় দিনে। মারহাবা। মসজিদে নববী শরীফের আগে হলো মসজিদে কুবা। সেই মসজিদের আসার আগের রাত্রে ওরা আমার সাথে একসাথে তারাবি করছে। লোভ মানাই, লোভ। আমার তো লোভে দিকে আপনারা আমার সমালোচনা করতারেন, আমার আপত্তি নেই। আমার গুণা অনেক গুণা, আমার গুণা আমি এই গুণা লই আল্লাহর দরবারে আমি হাজির হইতে লজ্জা পাইতেছি। তাই হাদিসে আসছে যার সমালোচনা করে হ্যার গুণাগুলি ওই যে করছে হ্যার কান্দে জায়গা। এই জন্য এক সাহাবি হঠাৎ করে ওই পানির পাম্পে দেওয়া হয়েছে, কয় এই এই তোমার দিয়ে সমালোচনা করতেছে ওই চান্দুর বাহে। কার বাহে? এগুলো কি চান্দুর বাপ না? এগুলো কোনো মানের মানুষ? এই সময় কথা আমি সঠিক বলছি না? এগুলো কোনো মানের মানুষ? তাহলে ওই চান্দুর বাহের সমালোচনা করতেছে। তাই কোন খেজুরটা সবচেয়ে ভালো, কোন খেজুরটা সবচেয়ে ভালো, কোন খেজুরটা সবচেয়ে ভালো, আজওয়া আজওয়া আম্বর সব হিসাব নিয়ে আজওয়াইরও হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি হাত মোবারকের লাগানো গাছের এইটা খুব বড় বড় আজওয়া পাঠাইছে। কে পাঠাইছে? ওই আবু বকর সিদ্দিক অথবা ওমর ফারুক। আমি না হেরে গাইলেছি, হের লিগেই পাঠাইছে। মানে আমার যদি কোনো অপরাধ থাকে, অন্যায় থাকে, কোনো গুনাহ থাকে, তাইলে এইটা হ্যাঁ লইয়া গেছে গা। তো দুনিয়ার বন্ধু অনেক পাওয়া যায়, আখিরাতের বন্ধু পাওয়া যায় না। হ্যাঁ তোমার আখিরাতের দোস্ত, আমার গুনাহগুলি হ্যাঁ লইয়া গেছে, এই জন্য ভিআইপি খেজুর পাঠাইছি। এই উপকারী মানুষ পাবো কই? এই জন্য আমি সবসময় দোয়া করি, কিন্তু আল্লাহ এদেরকে হেদায়েত দাও, আল্লাহ এদেরকে বুঝ দাও। কথা কয় না, কারণ হ্যাঁ আমার উপকার করতেছে। আল আমিন শমশেদ সুজন আরো অনেক মসজিদে কুবায় তারাবি পড়লো বিদায় দিনে। নবীজির নজরে চোখ দিয়ে পানি ঝরে, নবীজির কষ্টা বেড়া। আমি বক্তা, আমার গলা বাংলাদেশের সমস্যা, তোকে গলা বাংলা কি? নাইলে বৌমার লগে তো এটা কবি, নাইলে আমার সে গলা বাংলার সমস্যা। আগামীকাল মাহফিল আছে আমার, আলহামদুলিল্লাহ কয় না, আবার সাপ্তাহিক মাহফিল আছে আজকে, আইবা। আমি কিন্তু শুরু করছি ইনশাল্লাহ। বুদ্ধিশের শুকুর, বুদ্ধিশের শুকুর, বুদ্ধিশের শুকুর। আল্লাহ দিলে এই সপ্তাহ থেকে শুরু হয়ে গেল। মাশাআল্লাহ না দেখছেন সিরাজ আব্বা, বুদ্ধিশের শুকুর মাহফিল লাগবে না। কালকে আমি অনেক দীর্ঘক্ষণ মিটিং করছি, যদি মাহফিল থাকতো করতে পারতাম। দীর্ঘক্ষণ মিটিং করছি আমার স্টাফদেরকে নিয়ে, আমার বাবাদেরকে কেমন আপডেট করা যায়, আমার সন্তানগুলো আর আমার সন্তান গোলাম মোহাম্মদের মতো সবাই, ওদেরকে কিভাবে আপডেট করা যায়, ওরা কিভাবে আমার মতো বক্তৃতা করবে, ওরা কিভাবে আমার মতো খুতবা দিবে, ওরা কিভাবে কোরআনের আয়াতগুলি পড়ে পড়ে শব্দার্থ করবে, কিভাবে ওরা কোরআন হাদিস শরীফের ইবারতগুলি পড়ে পড়ে মাহফিলে, মসজিদে, মাদ্রাসায়, খানকায়। ওরা কালকে অর্ডার করছি, তোমাকে তোমাকে জলসার মধ্যে তোমার পরিচালনা করতে হবে। এখন আপনাদের সামনে এগুলা রেগুলার পরিচালনা করা ভাষ্যকার। এখন আপনাদের সামনে হেলথখানার 16 পাড়ার আমার ভাই জামাল হোসেন হাজি এখন নাতের সালাম পেট করবেন। মারহাবা বলেন। এগুলো বলা হয় ভাষ্যকার, এগুলো আপনাকে দিতেই হবে, আমি জান্নাকে এমনি করতে হবে। কথা কয় না? কচু গাছ কাটতে কাটতে বলে পরেরটা কয় না কা, কচু গাছ কাটতে কাটতে আমার জীবনের প্রথম বক্তৃতা, আমার জীবনের প্রথম বক্তৃতা আজকে সেই আয়াতটা পড়ছি আমি। এই আয়াতের বক্তৃতা প্রথম, ইউরফুল মুজরিমুনা বিসিমাহুম। আমি চিন্তায় পড়ে গেছি মানুষ কেমনে আল্লাহর সামনে হাজিরা দিবে। কারণ আল্লাহ বলছেন তুমি কি গুনাহ করছো না করছো এটা জিজ্ঞাসা লাগবেও না, প্রত্যেকের গুনাহ তার চেহারার মধ্যে ভেসে উঠবে। এই পাগলতা, এই যে আপনি যেই আলতু ফালতু কথা রাস্তাঘাটে কইতাছেন, আপনার এই কথা তো চেহারার মধ্যে, এই যে আপনি বক্তৃতা দিতেছেন আশিকির বিরুদ্ধে এই কইছেন, কথা কয় না কা। ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম। প্রত্যেকের গুনাহ তার চেহারার মধ্যে ফুটে উঠবে। ফেরেশতারা হেসান যায়ও কই যাবো, ওই যে চেহারায় কইতেছে তুমি দল হেইরা
কথা কয় না। আল্লাহর কোরআন আর রহমান সূরা তে গজলটা কয়া লই, কারণ টাহা যেহেতু দিয়া লাইছে মাদ্রাসায়, আলহামদুলিল্লাহ কয় না। তুমি টাহা দেওয়া লাগবে না, টাইজ দিলে হইব। আলহামদুলিল্লাহ, তুমি টাইজ দিলে হইব। আল আমিন শমশেদ সুজন আরো অনেক জনে মসজিদে কোবায় তারাবি পড়লো বিদায় দিনে। নবীজির নজরে চোখ দিয়ে পানি ঝরে, নবীজির নজরে চোখ দিয়ে পানি ঝরে। গোলাম মোহাম্মদ আছে একজন, হায় হায় গোলাম মোহাম্মদ। দোয়া চাই, তার সামনে বলা ঠিক না। এবার বিদায় দিন সে যা করছে আল্লাহ যেন কবুল করে, আল্লাহ আস্তে আস্তে বুঝতেছে আমার ছাত্ররাও মাশাআল্লাহ, আস্তে আস্তে ভালো বুঝতেছে। এরা মাশাআল্লাহ অনেকগুলি বাচ্চা তাহাজ্জুদ পড়া শুরু করছে। আর মাসের শেষের বৃহস্পতিবার মনে আছে? দেখি কারো মনে আছে নি? বেশি না দিক, কম দিল তো দিব ইনশাআল্লাহ। আপনি টপ টু বাটম ছাত্ররা কি লেখাপড়া করতে বসলো কিনা? বাবা দাও তোমাদের পক্ষে বলতেছি, তোমাদের লেখাপড়া না করলে তো তোমাদের ক্ষতি। এটা হুজুরে দেখবে লেখাপড়া করতে বসছো কিনা। কোচিং চলতেছে কিন্তু শিক্ষক মোবাইল একটা আইছে, কোচিংয়ের সময় মোবাইল চালানো বন্ধ, ক্লাসের সময় মোবাইল চালানো বন্ধ। মনে হয় আমি একটু ভূমিকা নিতেছি ইনশাল্লাহ নাকি? এইটাই এই মাইন্যা যারা করতে পারবেন আলহামদুলিল্লাহ, আর না মান্যা করতে পারলে যদি এটা না মানতে পারে আমার 3টা মাস সময় দেবেন, আমি আরেকজন শিক্ষক রাখবো, আপনারে বিদায় দেব, আমার কোনো আপত্তি নেই। কিন্তু 3 মাসের আগে যে এখন যাইবেন গা, এইটা আপনি একজন বেঈমান পরিচিত হবেন। ঠিক নিও এটা একটা প্রতিষ্ঠানের সাথে বেঈমানি করতে হয় না, আমার সাথে করতে পারেন, প্রতিষ্ঠানের সাথে করবেন না। কারণ এখন আপনার মন চাইছে না যাইবেন গা, এটা কি বিবেকবান মানুষের কাজ না। এই জন্য আপনাকে টপ টু বাটম নিচতলা থেকে 9 তলা পর্যন্ত ছাত্ররা পড়তে বসছে কিনা, তারা কি ছোট্ট বাবুরা ঠিক মতো খায় না, কিন্তু ছোট্ট বাবুরা কি খাইলো কিনা, তাদের তরকারি মজা হয়েছে কিনা। আমার বাসায় তো যাই, আমি টেস্ট করি, কিন্তু আজকে কিছুদিন ধরে আমার খাওয়ানো হয় না ক্যান্টিনের তরকারি, বুঝ জ্বালাইছি আমার না, আমি না খাইলে তো বাবরসি গলে গা ভালো কথা কয় না, আমি খাইলে তা গলে গা বিপদ। কারণ খানা মজা হইলে বাচ্চারা, আমি আমার স্ত্রীকে, আপনাদের অনেকের আম্মা, আপনার আম্মাকে বলছি আমাকে শাক ভাজি করে দিবা, কিন্তু মজা হইতে হবে। আমাকে গোস্ত দেওয়া লাগবে না, আমাকে তুমি এই গায়ের মাইক বন্ধ করে দাও, আমাকে তোমার খাসির গোস্ত দিতে হবে না, আমাকে গরুর গোস্ত দিতে হবে না, হরিণের গোস্ত দিতে হবে না, আমাকে একটু শাক ভাজি করে দিবা, কিন্তু ভাজিটা যেন মজা হয়। আমি আপনাদের বাবরসিদেরকে স্পষ্ট জানিয়ে দিলাম, এরা ছোট মানুষ, এরা আমার ছেলে, এরা আমার নাতি, এরা ছোট্ট বাবু, এদের মুখে মজা লাগলো দেখবেন আলু ভর্তা ধরে পেট ভরে ভাত খেয়ে ফেলে। আর আপনি গরুর গোস্ত রাঁধছেন কিন্তু আপনি পাক মজা করতে পারেন নাই, ওরা ভাত খাইতে পারবে না। তো ওদের যদি খাওয়া ঠিক মতো না হয়, এইটাও তাজুল ইসলাম হুজুরকে দেখতে হবে যে হুজুর এই কটা বাচ্চা খেতে পারে নাই। আর স্পেশাল ছাত্র যারা, তাদের জন্য আমরা স্পেশাল চিন্তা করতেই আছি, করবো ইনশাল্লাহ। তো এই জন্য আপনাদের একটা কি বলে মহব্বতের বাণী শোনাইলাম। আর মেয়েদের ব্যাপারে আমরা সকল শাখায় নার্সারি থেকে ক্লাস ইন্টার পর্যন্ত, আলেম পর্যন্ত আমি ছাড় দেওয়ার জন্য একটা চিন্তা করছি মেয়ে মাদ্রাসায়। স্যার আল্লাহ দিলে হিসাব করলাম, মানুষ তো আমার মাথা খারাপ করছে। আমি তো, তোরা যদি মনে করো যে আমি বেশি মানে আমি একবারে কম জ্ঞানের, মানে এটা বলবো আমি বেশি জ্ঞানী না, তবে কিছু জ্ঞান আছে। আমি দেখলাম ওরা কেড়ে কিছু পোলা বানায়া পায় খালি খালি খালি, বুঝেন নাই, মানে হুজুরের যাতে মন খারাপ হয়। পরে আমি হিসাব করলাম, হিসাব করে দেখতেছি আলেম পর্যন্ত 117 জন ছাত্রী আছে। কারবারটা দেখছেন? অথচ আমারে বুঝাইছে ছাত্রী নাই, আমারে বুঝাইছে ছাত্রী নাই, অথচ আলেম পর্যন্ত 117 জন ছাত্রী। আমার আপনি শুকরিয়া আদায় করার শেষ করতে পারবেন না। আমার এখান থেকে নিয়ে গেছে, এখান থেকে অন্য জায়গায় নিয়ে গেছে, এরপরে ফিরত আনছে এরকম 10 থেকে 12 জন হবে।
এটা কি জিন্নুরাইনের জন্য সুনাম না বদনাম? এই দরকারের ছাত্রটা দাঁড়াও, দরকারের ছাত্রটা আলিয়া এইটা ভর্তি হইছো, ওই যে দেখেন, এইটা হলে বাস্তব দেখাইতেছে। আখাউড়া, ব্রাহ্মণবাড়ি আখাউড়া, আমার নাতি নিয়ে গেছে আজকে 2 বছর হয়েছে না, নিয়ে গেছে যে না কয় বছর না 1 বছর, হ্যাঁ ও আরো বেশি, 3 বছর বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঘুরিয়া ফাইনাল সিদ্ধান্ত আছে পুরান চাউলেই বাতে পারে, এই যে দিয়ে গেছে। এখন বসো, এখন সে 8-এ পড়ে। 3 বছর দেখেন, ও নিজের মুখে বললো যে আরো বেশি, 2 বছর না, আরো 1-2 বছর ঘুরিয়া আমার বাবা মা আবার সিদ্ধান্ত নিছে আমাকে জিন্নুরাইনি ভালো ছিল। এটা আমার জন্য, আমার প্রতিষ্ঠানের জন্য অনেক বড় পাওনা না? অনেক বড় পাওনা। এই জন্য পারলে মনে রাখবেন, পারলে মানুষের উপকার করবেন, কখনো ক্ষতির চিন্তা করবেন না। কারণ আপনি উপকার করতে পারেন নাই, অসুবিধা নেই, কিন্তু ক্ষতি করলে আপনার নিজের লস হয়ে যাব। আমার নাতনি জামাই আবার আমার কাছে বায়াত হয়ে গেছে, বায়াত হয়ে অনেক অসুস্থ, লুৎফর এখানে আসছে, বেড়াইয়াও গেছে। লুৎফরের আপন মামা শ্বশুর এবেলা আগামী বছর হজে যাইবে। আপনি যাইবেন না দেখি আমি চিন্তা করলাম যে কাউসার বেলায় যাইব না, তার দেখি আগামী বছর তার বড় আপা, তিনি আমেরিকার, আপনার 2 ভাই বোন আপনার এলাকার, এরা সহ অনেকগুলি লোক হজে যাইব। তাই আমি চিন্তা করলাম আল্লাহ একটু ভালো করুক, এগুলোকে ইনশাল্লাহ আল্লাহ নিলে যেমন আল্লাহ হায়াত দিলে। আমার ওই সন্তান আপনাকে পীর ভাইও, আবার আপনাদের ভাগ্নি জামাইও বলতে পারেন, সেও, আমি কিচ্ছু বলি নাই, এই এত অসুস্থ, সে অসুস্থ, হুইলচেয়ার দিয়ে চলতে হয়। মদিনা শরীফে, রোজা শরীফের সামনে কয়, কথা কইতে পারে না, জাকাতের টাকাটা আমি যায়া পাঠাই দেবো, এটা জাকাতের টাকাটা আমি যায়া পাঠাই দেবো। ঠিকই পাঠাই দিচ্ছি। এইভাবেই আমার প্রতিষ্ঠানের কাজ ইনশাল্লাহ হচ্ছে। কালকে এসে একজনে 28,000 টাকা দিয়ে গেছে, গতকাল। আমি হারে চিনিও না, জানিও না, গোড়ার দিন এটা আপনার মাদ্রাসায় লিয়ে রাখছিলাম। আজকে আলামিন লয়ে এসে 50,000 টাকা বাজান কাজ করে। শমশেদকে টাইলস দিয়া দিব, সিঁড়ির টাইলস তো দিছি, আবার ওই 80,000 টাকায় যা টাইলস পাই কম দামিটা দিলে 8তলাটা দিয়া দেবে, ঠিক আছে? মানে বাকি 80,000-এর পরে যা লাগে এটা আমরা দিয়ে দেবো ইনশাল্লাহ, এটা নগদ দিয়ে দেবো। 12,000 না 11,000 তো দেওয়া আছে ইনশাল্লাহ, দেওয়া আছে, বাকিটা আমরা দিয়ে দেবো ইনশাল্লাহ। এখন প্রত্যেকটা ফ্লোরই টাইলস করবো ইনশাল্লাহ। আমার খুব ভালো লাগছে, কালকে 7 তালের অনুষ্ঠান হয়েছে, এখন খালি লিফটটা বাকি। উনি যদি দেরি করে, আমরা দেরি মনে হয় করতে পারবো না। ওনাকে আমি বারবার রিকোয়েস্ট করবো, আলহাজ মামুন সাহেবকে, লিফটটা উনি যেহেতু 2বারই ওয়াদা দিয়ে গেছে, আশা করি দিবে, কিন্তু না দিলে মনে হয় আমরা মিলে জিলে পেরালি দিব। কেন লিফট ছাড়া 9 তলা বাচ্চারা উঠতে পারবে না। হ্যাঁ, 30 লাখ টাকা করে 30 জন একটা করে দিলে লিফট হয়ে যাবে। 30 লাখ টাকা লাগলে 50,000 করে টাকা দিলে 60 জনে দিলে লিফটটা হয়ে যাব, কথা পায় না। হ্যাঁ, যদি 25,000 করে টাকা 120 জনে দিই, আল্লাহ দিলে লিফটের টাকা হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ না, ওইটা উনি না দিলে, যাক ধরে রাখলাম, আলামিন 50,000 দিব, যদি উনি দিতে দেরি করে। আলামিন কি জন্য কোথায় গেল, সেজন্য আমার বাবা 500 টাকা দিছে। আলহামদুলিল্লাহ, আমার জন্য দোয়া করেন, আমাকে যেন আল্লাহ অহংকার থেকে বাঁচায়। তাই সরোয়ার উদ্যানে আমরা একসাথে হচ্ছি কবে? তাহলে স্লোগানটা কেমনে হবে আমি একটু কই, আপনারা দিয়ে, ও মস্কোটা আরো দিয়ে একটা আয়াত পড়ি। আর রহমান, আমি মস্কো করাবো বাচ্চাদেরকে। আর রহমান আল্লামাহুল বায়ান, নাকি রে? আর রহমান আল্লামাল কোরআন। আর রহমান আল্লামাল কোরআন। আর রহমান আল্লামাল কোরআন।
القرآن خلق الإنسان خلق الإنسان علمه البيان খুশি হয়েছেন আপনারা? আমি পড়াবো ইনশাআল্লাহ, আর পর নির্ভরশীল আমি থাকতে চাই না ইনশাআল্লাহ। আমি মস্ক করবো বাচ্চাদেরকে। তাহলে তাজুল ইসলাম শামসুর, আপনার নিচের থেকে উপর পর্যন্ত আপনার দায়িত্ব। বাচ্চাদেরকে ঘুম পাড়ানো সহ, ঘুমাইলো কিনা, শিক্ষকরাও ঘুমাইলো কিনা, এটা আপনারা দায়িত্ব দিয়ে দিলাম ইন্ডিভিজুয়ালি। এই জন্য আপনাকে আমরা আলাদা কিছু চিন্তা করবো ইনশাল্লাহ। আপনি যদি আপনার অ্যাক্টিভিটি সুন্দর দেখাইতে পারেন, শর্ত কিন্তু এটা, অ্যাক্টিভিটি যদি সুন্দর দেখাইতে পারেন, 2 মাস পরেই আপনারা চা নাস্তার পয়সা দিল দিব ইনশাল্লাহ। হ্যাঁ দেখছো, এই যে আমার বাবা, দেখছো আমি এবারের কাছে চাইছি, এই যে বাবা এসে 4,000 টাকা দেওয়া গেল আলহামদুলিল্লাহ। ওই যে আর একজন বেড়ায়, কালা পাঞ্জাবি বেড়ায় উঠছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ওই যে আব্বাবুল আয়ুব, হ্যাঁ আমি কি চাইছি, বলছি এই বেড়ারে, বেড়া আপনি আমার এখানে কিছু দিয়া যান। এই এমনিতে কিছু পাঠাইছে, এমনি কিন্তু জাকাতের কিছু পাঠাইছে, আমি পাইছি। ও এইটি জাকাতের, এইটা হলো জাকাতের টাকা। 2, 3, 4, 5। এখানে এখন আমাদের যেহেতু আল্লাহ দিলে 15 থেকে 18 জন ছাত্রছাত্রী ফ্রি খায়, এতিম বাচ্চা, অসহায় বাচ্চা, আপনার এখানে জাকাতের টাকা দিতে পারবেন মাশাআল্লাহ। আমার সালাম দিয়ে নবীজির কদম মোবারকে। আবার এমনও 500 টাকা দিছে, আবার মাদ্রাসায় 500 টাকা দিছে আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আর সামনে গেলাম না, আল্লাহ যদি বাঁচায় আজকে সন্ধ্যা আমরা সাপ্তাহিক মাহফিল করবো ইনশাল্লাহ। যারা থাকতে পারেন থাকবেন, জোর করি না, যারা থাকতে পারেন থাকবেন। আর মাসিক মাহফিল আগামী মাসের প্রথম শুক্রবার। আমার বাবা সেলিম, আল্লাহ মানুষকে কখন কি করে। ও প্রথম যে ব্যবসাটা করতে, নাম নিলাম না ব্যবসাটা, একটা মোটামুটি একটা ব্যবসা করতো, আমার বাসায়ও মাঝে মাঝে দিয়ে যাইত ব্যবসাটা। আজকে সে আল্লাহ দিলে একটা দোকানের মালিকটাও ভালো পজিশন, অনেক লক্ষ টাকার মাল তার দোকানে এখন, অথচ সে প্রতিদিনই 5 থেকে 10,000 টাকা ব্যবসা করতো। মানে ব্যবসা হয়েছে না, ওই 5,000 10,000 টাকার ব্যবসা নিয়ে গড়তো। কিন্তু আজকে সে 10, 20, 50 লাখ টাকার দোকানে তার মাল আলহামদুলিল্লাহ। এই আমি মনে করি এই জিন্নুরেনকে ভালোবাসে, মাঝে মাঝেই পার্টিসিপেট করে, আল্লাহ যেন দয়া করছে। তো আমরা কয়েকটা ফ্যান দিতে চাইছিলাম, 5-7 জনের দিছে, পারলে আজকে না পারেন দিয়ে যায় ফ্যানের টাকা। আর আল্লাহ দিলে টাইলস লাগানো হয়ে গেছে 7 তলা। এখন এই গ্যালাস কইছিলাম, গ্যালাসের জন্য 500 করে টাকা দিয়ে, যারা পারছেন তো দিছেন, যারা পারেন নাই দিবেন, যখন পারেন দিবেন। একটা গ্যালাস লাগাইতে মনে হয় থাই আর গ্যালাস সহ 16,000 টাকা লাগবে, আর গিরিলে লাগবে 7,000 টাকা। তো গিরিল মোটামুটি পেয়ে ফেলাইছি, এখন গ্যালাসের টাকাটা বাকি, আল্লাহ যেন এটাও ব্যবস্থা করে দেয়। 16,000 টাকা অনেকের জন্য জুলুম হবে, অনেকের জন্য কষ্ট হবে। এই জন্য কইছি সবাই 500 করে দিলে হয়ে যাবো। সবাই যদি 500 করে দিই, 100 জনে 500 করে দিলে 50,000 টাকা হয় না, 3টা গ্যালাসের টাকা হয়ে যাবে। তা মুসল্লি হইলো 800, 1000, 500 করে টাকা দিলে এই যে গ্যালাস হইয়া 800 তলার গ্যালাস হইব, কথা বলে। এই জন্য যখন পারেন, আজকে না পারেন, যখন পারেন 500 টাকা শরীক থাকবেন। কারণ আমি চাই আপনারাও, আমারও যেন আপনাদের সাথে আল্লাহ মাফ করে। তাহলে আগামী শুক্রবার জুমায়ও আসবেন ইনশাল্লাহ। গ্যালাসের লেগে আমার বাবা রায়হান, ও একটা ভালো চাকরি করে, ভালো কোম্পানিতে, ভালো পজিশনে চাকরি করে, ঔষধ কোম্পানিতে একটা অফিসার পোস্টে চাকরি করে, আপনাদের পীর ভাই। তা আর সামনে গেলাম না, আল্লাহ যদি বাঁচায় ইনশাল্লাহ আবার আপনাদের সাথে শুক্রবার দেখা হবে, শুক্রবার আপনাদের সাক্ষাৎ হবে। আমি আসলে ভুলে যাই, আজকে কিন্তু আমরা একটু নিজেরা একটু বের হইতে চাইছিলাম, কিন্তু আমরা এরকম কেমন, এই রাস্তায় মনে হয় পানি, এই জন্য আর পারলাম না। তো তুমি কি হজের পরে উমরা যাওয়া কনফার্ম? আচ্ছা, তাহলে পাসপোর্ট দিয়ে যাই। আমি তার আগে এবার রমজানের
যদি টিকিট না নিতাম, এবার তো লাস্টে দেখছেন সব মানুষগুলা বিপদে পড়ে গেছে। দেখছেন আমি সবসময় লাস্টে যাই, এবার আমি আগে গেছি। আমি মনে করতেছি আমি আগে যাই না, আগে আল্লাহ আমারে পাঠাইছে, যে বেজাল আইতেছে তুই আগে জাগা, মার হাবা ক। এই জন্য কিতাবে আসছে, আমি তার আউলিয়া না, কিন্তু যারা আউলিয়া তাদের ব্যাপারে আছে, মনোবিদের ব্যাপারে আছে, আল আম্বিয়া ও মাসুম, নবীরা বেগুনা, আল আউলিয়া ও মাহফুজুন, আল্লাহর অলিদেরকে আল্লাহ গুনাহ থেকে মাহফুজ রাখেন, হেফাজত করেন। তা আমি যেহেতু লাইন এইটা, আমি তো এইটা না, কিন্তু লাইন অলি আল্লাহদের লাইন, এই জন্য আল্লাহ কয় যখন অলি আল্লাহ করে যা এই লাইনে যেহেতু আছে হয় যাতে অপমান না হয়। হ্যাঁ, এবার লাস্টে 15 রমজানের পর থেকে আর ভিসা হয় নাই, অনেকে আর যেতে পারে নাই, অনেক এজেন্সির মালিক লসে পড়ে গেছে, অনেক মুআল্লিম যারা অল্প কিছু সংখ্যক নিয়ে যায়, ওই যে ওর এলাকার একজন হেনস্থ হয়েছে। তাই যাই হোক, আমার মাওলানা ফরহাদ পর্যন্ত হেনস্থ হয়েছে, অনেকগুলো টাকা ওর লস হয়ে গেছে গা, মানে পাঠাইছে শেষ পর্যন্ত, কিন্তু অনেক লক্ষ টাকা ওর লস হয়ে গেছে গা। তা আল্লাহ আমাদেরকে ওইভাবে নিছে। তো এই জন্য আগে আগে করতে পারলে এখানে 5,000 টাকা আছে জাকাতের। ও ধরো এটার মধ্যে জাকাতের টাকাটা ঢুকে আর এগুলা মাত্র আছে।